আসেন, মানুষ কি? আপনি যে মানুষ বানাইতে গেছেন, আপনি তাকে মানুষ বানান নাই। আপনি তাকে তার শরীরকে কিভাবে যত্ন নিবে সেটা শিখিয়েছেন, তার মনের যত্ন শিখান নাই। কিভাবে? মনে রাখবেন, আমি মানুষ, আল্লাহ আমার মতো করে আরো অনেককে বানিয়েছেন। এখানে ফেরেশতা বানান নাই, বানিয়েছেন কি দিয়ে? নূর দিয়ে। ওখানে কোনো খারাপ কিছু নাই, খায়রি খায়ের, মঙ্গলই মঙ্গল। শয়তান বানিয়েছেন, জিন বানিয়েছেন আগুন দিয়ে। শয়তান, এখন শয়তানও আগুনের। আমার ভিতরে আল্লাহ আগুন দান করছেন। তো আগুন না দিলে, এই যে আমি দেখাইতেছি আগুন, এটা আসছে কোত্থেকে? শয়তান আগুনের, ফেরেশতা নূরের, জীবজন্তু সব পানির, আমি মাটির। কিন্তু আমি শুধু মাটির না, আমার খামিরের ভিতরে আল্লাহ সবকিছু ডালছে। আমার খামির যখন তৈরি করতেছেন, সেখানে পানি লাগছে, মাটি লাগছে, হাওয়া লাগছে, আগুন লাগছে, অতঃপর সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নূর দান করেছেন। সেই কারণে আমি ফেরেশতার বৈশিষ্ট্য ধারণ করি, কিন্তু আমি নিরেট ফেরেশতা না। আমি শয়তানের বৈশিষ্ট্য ধারণ করি, আমি নিরেট শয়তানও না। হাইওয়ানের বৈশিষ্ট্য ধারণ করি, নিরেট হাইওয়ানও না। আমি কে? আমি ইনসান। সব কিছুর কম্বিনেশন আমার ভিতরে আছে। এখন আল্লাহ, আমি এখন কি করব? আমার আল্লাহ কি করলেন? হেদায়েতের জন্য কোরআন দিয়েছেন, কোরআনের জন্য তরবিয়ত দিয়েছেন, প্র্যাকটিক্যাল নমুনা। কোরআন তো আমার জন্য, কোরআন একজন পড়ছে তো আমি শুনছি, কিন্তু আমি প্র্যাকটিক্যাল নমুনা দেখতে চাই। যেমন কোরআন বলছে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, ভীতি দিয়ে, সংশয় দিয়ে, গরিবি দিয়ে, তোমাদের গরিব, তোমাদের কাছের মানুষজনকে মৃত্যু দিয়ে, এই আন্দাজে 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 আমি তোমাদেরকে পরীক্ষা করব। সুসংবাদ শুধু ধৈর্যশীলরা পাবে। এটা তো কোরআনের আয়াত, আমি শুনলাম, তো আমার একটু দেখতে ইচ্ছে করে না? আমার দেখতে ইচ্ছে না করলে আমার চোখ তো দেখতে চাচ্ছে, কারণ চোখের কাজ তো দেখা। চোখ বলতেছে, আল্লাহ যদি দেখতে পারতাম আপনি আপনার কোন বান্দাকে এভাবে পরীক্ষা করছেন এবং ধৈর্যশীল হিসেবে তাকে কি সুসংবাদ দিচ্ছেন, আমি যদি একটু দেখতাম। তো আমার কোরআনের প্র্যাকটিক্যাল নমুনা বানানো হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আপনি যদি ওয়ালানাবলুওয়ান্নাকুমের ওই আয়াত দেখেন এবং শিয়াবে আবি তালিবের ওই সময়গুলা চিন্তা করেন, আমার নবী যখন সামাজিক বয়কটের শিকার হয়েছেন, ওইটাও যদি আপনি চিন্তা করেন, আয়াতের পারফেক্ট নমুনা পাবেন আপনি ওখানে। ওয়াবাশশিরিস সাবিরিন সবে মেরাজের মাধ্যমে আপনি পাবেন। ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য, আমার নবী ধৈর্য ধারণ করেছেন। কিরকম ধৈর্য? পাহাড়ের মতো বিপদ পড়েছে আমার নবীর উপর, আমার নবী টুটা করে নাই। আমাদের কাছেও বিপদ আসবে, বিপদ আসে, বিপদ এসেছে, বিপদ আসবে। মা বোনরাও শুনতেছেন, আমাদের তরুণ প্রজন্মও শুনতেছেন। মনে রাখবেন, এটা পৃথিবী, এটা গোলাপ ফুলের দেশ না। এখানে ম্যাক্সিমাম লোক আপনাকে খালি গুঁতা দিবে, কেউ শারীরিক গুঁতা দিবে, কেউ মানসিক গুঁতা দেবে। আপনার পকেটের টাকা খেয়ে ফেলতে চাইবে, আপনার জায়গা দখল করতে চাইবে, আপনার অধিকার ছিনিয়ে নিতে চাইবে। এটা দুনিয়া। আপনি কিভাবে ডিল করবেন আপনাকে সেটা জানতে হবে না। আপনি ডিল করবেন ধৈর্যের মাধ্যমে, আপনি ডিল করবেন প্রপার লিগ্যাল ওয়েতে, প্রতিবাদের মাধ্যমে, যেখানে যেটা দরকার হয়, মেইনলি ধৈর্য। এখন আপনি যদি ধৈর্য ধারণ না করে, আপনি যদি হাহুতাশ করেন, আমরা বলি না অনেক সময় পাগল হয়ে যায়, আল্লাহ আমাকে পাইছে, আমি ছাড়া আল্লাহর চোখে আর কেউ পড়লো না, ইন্না লিল্লাহ। কি বললেন এটা? মনে রাখবেন, আপনি যতই দুঃখের মধ্যে পড়েন না কেন, আমার আল্লাহ সব সময় আপনার অতি নিকটে, এটা শুধু মাথায় রাখবেন। এবং আপনি আল্লাহর চোখে চোখে আছেন, এটাও মাথায় রাখবেন। আপনি একবার ডাক দেবেন, 10 বার আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে। সুতরাং অতি বিপদের মধ্যে আমরা কখনো হতাশ হয়ে যাব না, আমরা কখনো রাস্তাঘাটে বিদ্যুতের মতো দৌড়াদৌড়ি করব না। আমাদের কাছে জায়গা খালি আছে। চতুর্দিক থেকে যখন বিপদ আসে, আমার আল্লাহ বলতেছেন, বেটা চতুর্দিক থেকে বিপদ আসছে তো উপর খালি আছে না? উপরে তো আমরা কি করব? আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করছেন, তাফাররাগ লিইবাদাতি। তখন আমরা যেন আল্লাহর ইবাদতের প্রতি মনোনিবেশ করি।
সবাই যখন ঘুমিয়ে যাবে, যাই নামাজে বসে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে যদি ফরিয়াদ করেন, আল্লাহ আপনার ভিতরে প্রথমে শান্তি দান করবে, আপনার দুঃখ দূর করবে। দুঃখের পরে ইন্নামা আল উসরে ইউসরা, দুঃখের পরে সুখ যেটা দিবে আপনি দুঃখের কথা ভুলে যাবেন, সেই আন্দাজে আপনার জীবনে বরকত দান করবে। এটা কখনো সেই কারণে কখনো নিরাশ হবেন না। আমার নবীও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দুঃখ কষ্টের মধ্যে ফাবাশশিরিস সাবিরিন, আমার আল্লাহ শেষ পর্যন্ত মেরাজের মধ্যে নিয়ে গেছেন, আমার আল্লাহ মেরাজের মধ্যে নিয়ে গেছেন। সুতরাং কখনো এই ধরনের বিপদ আপদের মধ্যে হতচকিত হয়ে যাবেন না। আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাচ্ছি, তাহলে আমি মানুষ হিসেবে আমরা কি শেষ করে দেব?